ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগোল তথা আমাদের পৃথিবী থেকে প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা, ওখান থেকে তোমাদের এই আকাশ ভরা সূর্যতারা অধ্যায়টি পৃষ্ঠা 1 থেকে 14 নম্বর পেজ পর্যন্ত রয়েছে। এই আকাশ ভরা সূর্যতারা থেকে আমি এর আগের ভিডিওতে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে ছেড়েছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো। ওখান থেকে সমস্ত 1 মার্কের যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমি করে দিয়েছি। আজকে আমি এই ভিডিওতে সংক্ষেপে প্রশ্নগুলি উত্তর দেওয়া অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওর উত্তরগুলো যদি আরও কোনো উত্তর যদি দিতে হয় বা আরও উত্তরগুলি ভালো লিখলে ভালো হতো, এই কমেন্ট বক্সে জানাও। কোনো প্রশ্নের উত্তর যদি আমি ছেড়ে গেছি বা প্রশ্নের উত্তর যদি আমি না বলি তাহলে, বা তোমাদের মনে হয় এই প্রশ্নের উত্তরগুলো হলে ভালো হতো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মহাবিশ্ব কী? উত্তর, কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে। এই সমস্ত কিছুই নিয়ে হলো মহাবিশ্ব বা ইউনিভার্স। পরের প্রশ্ন, নক্ষত্রমণ্ডল কাকে বলে? উত্তর, নক্ষত্রমণ্ডল বা তারামণ্ডল কথাটির অর্থ হলো তারাদের সমষ্টি। কাছাকাছি অবস্থান করা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তারার ঝাঁক তৈরি হয়। এই রকম একটি তারার ঝাঁককে তারামণ্ডল বা নক্ষত্রমণ্ডল বলে, যেমন সপ্তর্ষিমণ্ডল, ক্যাসিওপিয়া প্রভৃতি। এরপরে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? উত্তর, বিজ্ঞানের যে শাখা চাঁদ, সূর্য, তারা, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, নীহারিকা, উল্কা, ধূমকেতু প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে তাকে জ্যোতির্বিজ্ঞান বলে। জ্যোতির্বিজ্ঞান চর্চা বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা। 4 নম্বর প্রশ্ন, নীহারিকা কাকে বলে? উত্তর, নীহার শব্দের অর্থ তুষারকণা। মহাশূন্যের মাঝে ছড়িয়ে থাকা হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিরাট তুষারের মতো সাদা মেঘকে নীহারিকা বা নেবুলা বলে। উদাহরণ, লেগুন নেবুলা, গ্রেট নেবুলা, ক্যাটস আই নেবুলা প্রভৃতি। 5 নম্বর প্রশ্ন, ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? উত্তর, মহাকাশে লক্ষ লক্ষ তারা, ধূলিকণা এবং গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশে গঠিত উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। এগুলি পেঁচানো, ডিম্বাকার প্রভৃতি নানা আকৃতির হয়। উদাহরণ, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, অ্যান্ড্রোমিডা প্রভৃতি। আমি যে 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো জানাচ্ছি বা তুলে ধরছি তোমাদের সামনে, অবশ্যই তোমরা পরীক্ষায় হলে এই 2 মার্কের প্রশ্নগুলো লেগে যাবে, ঠিকঠাক পড়ে যাও। অবশ্যই তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এমনকি থার্ড পর্যায়ক্রমিক অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা 100%। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। 1.6 থেকে, আলোকবর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার। প্রতি এই গতিবেগে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। যেমন পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। পরের প্রশ্ন, সৌর কলঙ্ক কাকে বলে? উত্তর, সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলি একটু কম উজ্জ্বল, তাই আশেপাশের তুলনায় ওই জায়গাগুলি অপেক্ষাকৃত কালচে দেখায়। এগুলিকে সৌর কলঙ্ক বলা হয়। এর উষ্ণতা 1500 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। 1610 সালের 4 ডিসেম্বর ইংরেজ গবেষক থমাস হ্যারিস্ট সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করেন। 1.9 থেকে, সৌর ঝড় কাকে বলে? সূর্যের বাইরের অংশে বা ছটামণ্ডলে জ্বলন্ত ও গতিশীল কণাগুলির মধ্যে ঘর্ষণে ছোটোখাটো কিছু বিস্ফোরণ হলে আয়নিত কণা, গ্যাস, রশ্মি ইত্যাদি প্রচুর পরিমাণে আশেপাশের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে হবে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এই ঘটনাকে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর সৌরঝড় শক্তিশালী ওঠে। তাহলে কী হবে? এই ঘটনাকে, তাহলে এটাকে আমি লিখে দেবো। আচ্ছা, লিখে দিচ্ছি তোমাদের সামনে। এই ঘটনাকে
সৌরঝড় বলে প্রতি 11 বছর অন্তর সৌরঝড় শক্তিশালী হয়ে ওঠে। তারপরে হচ্ছে সন্ধ্যা তারা বা শুকতারা আসলে কি? উত্তর, সন্ধেবেলা পশ্চিমে আকাশে যে উজ্জ্বল তারা দেখা যায় সেটি হলো শুকতারা। শুক্র গ্রহ হলো সন্ধ্যা তারা বা শুকতারা। সন্ধ্যের আকাশে এর নাম সন্ধ্যা তারা আর ভোরের আকাশে এর নাম শুকতারা। 11 নম্বর প্রশ্ন, মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? উত্তর, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর রেড অক্সাইড বা লোহা রয়েছে। বিশুদ্ধ লোহার রং লাল, তাই মঙ্গলের মাটি লাল। এই কারণে মহাকাশে মঙ্গলের রং লাল রং এ দেখায় বলে লাল গ্রহ নাম দেওয়া হয়েছে। 12 নম্বর প্রশ্ন, চন্দ্রকলা কি? উত্তর, চাঁদের একদিকে সর্বদা আলোকিত থাকে, অন্যদিক সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের আলোকিত অংশের হ্রাস বৃদ্ধিকে চন্দ্রকলা বলা হয়। 1.13 দাগে চান্দ্র মাস কি? উত্তর, একটি পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত সময়কালকে চান্দ্র মাস বলে। এই সময়ের মধ্যে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা 43 মিনিট 3 সেকেন্ড। 14 নম্বর প্রশ্ন, ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন? উত্তর, মিথেন গ্যাসের রং সবুজ। ইউরেনাসের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের আধিক্য থাকার জন্য এর রং সবুজ বলে মনে হয়, তাই ইউরেনাসকে সবুজ গ্রহ বলে। 15 নম্বর প্রশ্ন, নাসা কি? উত্তর, নাসা এর পুরো নাম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমরা এই পুরো নামটা তোমরা শর্ট প্রশ্নে জেনেছো আগের ভিডিওতে। এটি আমেরিকা যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। 1958 খ্রিস্টাব্দে ডুইড ডি এইসেনহাওয়ার এটি স্থাপন করেন। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। 1.16 দাগে সৌরজগৎ কাকে বলে? উত্তর, সৌরজগৎ কথাটার মানে হলো সূর্যকেন্দ্রিক জগৎ, অর্থাৎ সূর্য ও তাকে কেন্দ্র করে অবস্থিত গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু ইত্যাদি সব কিছুকে এক কথায় সৌরজগৎ বা সৌর পরিবার বলে। 17 নম্বর প্রশ্ন, ইসরো কি? উত্তর, ইসরো এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর পুরো নাম হলো আমি শর্ট কোশ্চেনে তোমাদের সামনে আলোচনা করেছি। এটি বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। 18 নম্বর প্রশ্ন, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে কি? সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত তার নাম আকাশগঙ্গা। এটি একটি চ্যাপ্টা আকৃতির ছায়াপথ যা 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে গঠিত। রাতের আকাশে খালি চোখে যে তারাগুলি আমরা দেখতে পাই তারা সবই আকাশগঙ্গার অন্তর্গত। আকাশগঙ্গা ছায়াপথের অপর নাম হচ্ছে মিল্কি ওয়ে। 19 দাগের প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? উত্তর, সৌরজগতের ক্ষুদ্র ব্যাসযুক্ত মহাকাশে ভাসমান বস্তুগুলিকে বলে বামন গ্রহ। এগুলি চ্যাপ্টা আকৃতির হয় এবং এদের ভর কম হওয়ায় এরা মহাজাগতিক বস্তুগুলিকে দূরে সরিয়ে দিতে পারে না, যেমন প্লুটো, সেরেস ইত্যাদি। 20 দাগের প্রশ্ন, ক্যাসিওপেয়া কি? উত্তর, সপ্তর্ষিমণ্ডলের বিপরীত দিকে 5টি তারা মিলে যে এম বা ডব্লিউ আকৃতির নক্ষত্রমণ্ডল সৃষ্টি হয় তাকে ক্যাসিওপিয়া বলে। গ্রিক পুরাণ অনুযায়ী রানী ক্যাসিওপিয়ার নামানুসারে এই নক্ষত্রমণ্ডলের নামকরণ করা হয়েছে। শীতকালে উত্তর আকাশে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলটি দেখা যায়। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? উত্তর, জল এমনিতে বর্ণহীন হলেও দূর থেকে এর রং নীল বলে মনে হয়। আর পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই দূর থেকে পৃথিবীকে দেখতে নীল লাগে বলে একে নীল গ্রহ বলে। 22 নম্বর প্রশ্ন, ধূমকেতু কি? উত্তর, ঝাঁটার মতো লেজওয়ালা উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। বৈশিষ্ট্য, ধূমকেতুর গঠনে মাথা, শরীর ও লেজ এই 3 অংশ দেখা যায়। এটি ধুলো, গ্যাস, বরফকণা দিয়ে তৈরি। উদাহরণ হ্যালির ধূমকেতু, হেলপপ ইত্যাদি। যেমন হ্যালির ধূমকেতু আমরা 76 বছর অন্তর লক্ষ্য করি। 23 নম্বর প্রশ্ন, কালপুরুষ কি? পৌষ মাঘ মাসে দক্ষিণ পূর্ব আকাশের দিকে তাকালে শিকারী পুরুষের আকৃতি মতো বিন্যস্ত যে নক্ষত্রমণ্ডলকে আমরা দেখতে পাই তাই হলো কালপুরুষ। গ্রিক পুরাণ অনুযায়ী গ্রিক যোদ্ধা ওরিয়নের নামানুসারে এই নক্ষত্রমণ্ডলের নামকরণ করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল কি? গ্রীষ্মকালে বিশেষ করে এপ্রিল মাসের রাতে আকাশের দিকে তাকালে 7টি তারা নিয়ে গঠিত সপ্তর্ষি মণ্ডলের আকৃতি অনেকটা উল্টানো জিজ্ঞাসা চিহ্নের মতো। পুরাকালের সপ্তঋষির নামানুসারে এই নক্ষত্রমণ্ডলের নামকরণ করা হয়েছে। তাহলে তোমরা ভূগোলের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা, এখান থেকে মোট 24টি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও বা এই ভিডিওর উত্তরগুলো কেমন লাগলো বা উত্তর যদি আরও ভালো করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি একটা লাইক দাও
আর ভিডিওটি তোমার একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি তোমরা ভালো এবং সুস্থ আছো। ওকে।